আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সাথে একটু রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে আগের দিনের বাসি ভাত দিয়ে আমি আজকে ফ্রাইড রাইস রান্না করব। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর অল্প একটু রসুন আর কাঁচামরিচ কুচি। আমি এটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমার আগের দিনের এক টুকরা মাংস ছিল, সেটাকে আমি কুচি করে নিয়ে এটার সাথে ভেজে নেব। আর আমি তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে তারপর ডিমটা ভেঙে ওটাকে আমি স্ক্রাম্বল করে ভেজে নেব। আর আমি ডিম ভাজার সময় সবসময় তেলের মধ্যেই লবণ দিয়ে থাকি, তাহলে ডিমটার মধ্যে সমানভাবে লবণটা থাকে। আর এখন আমি মরিচের ফাঁকি দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। আমার কাছে মরিচের ফাঁকি দিলে বেশ মজা লাগে। আমি এখন ভেজিটেবল হিসেবে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর ফুলকপি। আমি একটু পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। অল্প একটু হাফ হাফ সেদ্ধ হয়ে গেলেই আমি এটা একটু চেক করে দেখছি যে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে গোচুজাংয়ের পেস্ট দিয়ে দিচ্ছি, যে কোরিয়ান একটা চিলি পেস্ট আছে, ওটা দিলে কালারটা খুবই সুন্দর আসে আর ফ্লেভারটাও আমার বেশ ভালো লাগে। আর আমি এখন দিয়ে দিচ্ছি ব্রকলিটা আমি পরের দিকে দিই, কারণ এটা যদি বেশি গলে যায় তাহলে আমার কাছে এটা টেস্টটাও ভালো লাগে না, আর দেখতেও ভালো লাগে না, কালারটাও নষ্ট হয়ে যায়। তো এখনই আমি এখানে ভাতটাও দিয়ে দেবো। ভাতটার সাথে সয়া সসটা দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি এটাকে এখন ভাজা ভাজা করে নেব। আর হ্যাঁ, আমি সয়া সসের সাথে কিন্তু ফিশ সস, তারপর ডার্ক সয়া সস আর অল্প একটু সিজনিং সসও দিয়েছিলাম। আর আমি এখন বাঁধাকপি আর ক্যাপসিকাম দিয়ে শেষে টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভাজা ভাজা করে নিয়ে পরে আমি একটু লেবুর রস চিপে দিয়ে দেবো নামানোর আগে। আর অবশ্যই তোমরা লবণটা একটু চেক করে নেবে। আমার অনেকগুলো সস ছিল, সেজন্য আমার এক্সট্রা লবণ দিতে হয়নি, আর সেজন্য আমি ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছ কালারটা কেমন সুন্দর এসেছে, দেখতেও যেমন সুন্দর লাগছে, আর এটা কিন্তু খেতেও দারুণ টেস্টি হয়েছে। আর অনেকগুলো ভেজিটেবল দিয়েছি বলে এটা কিন্তু অনেক হেলদিও হয়েছে। তোমরা চাইলে কিন্তু বাসি ভাত থাকলে সেটা দিয়ে, অথবা টাটকা ভাত দিয়ে চাইলেও করে নিতে পারো। আমি অনেক সময় আছে যে রাতে আমার ভাত খেতে ইচ্ছে না করলে আমি সেই ভাত দিয়ে ফ্রাইড রাইস করে খাই। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।